গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার মিনি ব্লগ। তো এখন আমরা বেরোচ্ছি ঋতু পুজোর জন্য, মানে পুজোর জন্য না, ঋতু পুজোর যে ভাসান, মানে যে গাছটা ভাসান দিতে হয় ওইটার জন্য এখন আমরা বেরোচ্ছি। তার আগে আমার বর কি করছে দেখুন। এটা কি করছেন আপনি? চাউমিন বিক্রি করবো কাল থেকে। হ্যাঁ, এই জন্য চাউমিন নিয়ে একদমই না, আমরা এটা ঘরেই খাবো। কিন্তু এই চাউমিনগুলো অ্যাকচুয়ালি দোকানে বিক্রি হয়, যেগুলো মানে ফ্যাক্টরি থেকে আনা। তো হ্যাঁ, তো হ্যাঁ কাঁচা, তো ওইটাকে এখন উনি খুলে দিয়ে পাখা চালিয়ে যাবেন, কারণ এইটা কাঁচা আছে, তো শোকানোটা খুবই প্রয়োজন এই চাউমিনটার জন্য। তো চলো বেরোনো যাক এবার। এখন আমরা ধুম মাচালে করে যাচ্ছি, তাড়াহুড়ো করে। ওরা পুকুরের কাছে চলে এসেছে, ঠাকুর পুকুর অ্যাকচুয়ালি। দেখি কতক্ষণে পৌঁছাই। তো অ্যাট লাস্ট পৌঁছে গেছি আমরা, আর খুবই কিন্তু লাস্টে, সবাই আগে কিন্তু পৌঁছে গেছে। এই যে আমাদের গাছ, থ্যাংক গড রিচুয়ালসটা কিন্তু এখনো স্টার্ট হয়নি। পর পর বসে গেছে ঋতু পুজোর গাছ। ভাসানের আগে কিন্তু অনেকগুলো রিচুয়ালস থাকে, সেইগুলো করার জন্য মানুকে নামানো হয়েছিল জলে। ও তো নতুন বউ দেখতে গেলে, আমার 1 বছর আগে ওর বিয়ে হয়েছে, তো অনেক কিছুই ও জানে না। তার জন্য কাকি আর জেঠি মিলে ওকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল, আর বলছিল এইটাই যে বড়রা তো অনেক কিছুই ছেড়ে দেবে আস্তে আস্তে, ছোটদেরকে আস্তে আস্তে সেই দায়িত্বগুলো নিয়ে নিতে হবে। বরণ ডান, এবার আস্তে আস্তে ঋতু পুজোর ডালাগুলো, মানে যেই গাছগুলো যে যতটা হয়েছে সেই গাছগুলোকে ভাসান দিয়ে দিতে হবে এরকমভাবে। এই ঋতু পুজোটা কিন্তু টানা 1 মাস পালন করতে হয়। প্রতি রবিবার, মানে 4টে রবিবার যেহেতু পড়ে, সেই রবিবার করে কিন্তু পুজো করা হয়। আর লাস্ট যখন 1 মাস কমপ্লিট হয়ে যায় সেটাকে ভাসান দিয়ে দিতে হয়। কে বাজাচ্ছে সাউন্ড? ব্লগার নিচ্ছে। ভাসান তো ডান, আমরাও এখান দিয়ে বেরোচ্ছি, সব ঘরের লোকেরা। কেন তাহলে বাইকটা কিসের জন্য এনেছো? চলো, বললে হেঁটে হেঁটে আসবো। এত দূর এসে গেছে না, আমি হেঁটে দেরি হচ্ছে বলে বলছে হেঁটে হেঁটে আসবো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ, কিন্তু এখানে এসে গেছিল ওরা, তো আমি কি করবো যাওয়া, এবার কি করবো, চলেই তো যাচ্ছে। চলো এখান দিয়ে বেরিয়ে একটু পেট পূজা করা যাক। আজকে তো ভেজ খাবো, তাই পনির রোল খেতে এসেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সব অর্ডারগুলো দেখছি কিভাবে ওরা বানাচ্ছে। মুখে জলও আসছে, বাট আমাদেরটা এখনো তৈরি হচ্ছে না। কখন খাবো ভাবছি, খিদেও পেয়ে গেছে অনেক জোরে। এটা আমাদেরই হচ্ছে, এইটা আমাদেরই হচ্ছে, থ্যাংক গড। এই যে পনির রোল, দাদা আমাদের 3 ফুড আছে। দিচ্ছ না, 3টে দিচ্ছ। অনলাইন করব। আমাদের অর্ডার ডান, এবার ঘরের দিকে বেরোই, গিয়ে তাড়াতাড়ি খাই। চলো চলো তাড়াতাড়ি করো। এসেই দেখছি এসে এরা এই বদমাশি চলছে, ওই যে মারপিট মারপিট। আর একজন চাকার নিচে, এই যে চাকার নিচে এসে কি করছে, পা খেতে এসেছে। আর 3 জন এখানে, সাদাটা শরীর খারাপ হয়েছে আমার, মানে যাকে দেখে আমি অ্যাকচুয়ালি ওদের প্রতি অ্যাট্রাক্ট হয়েছিলাম কুকুরগুলো, সেটা হলো সাদা কুকুরটা। আর ও একটু মনে হয় শরীরটা খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে না কি হয়েছে আমি বুঝতে পারছি না, কাশছে। আর গিয়ে মানে ওইখানে ঢুকে আছে, বেরোচ্ছে না। যখনই আমি যাই বাপরে বাপ, পুরো আমার একটা প্যান্ট ফুটো করে দিয়েছে নিচে, মানে প্যান্টটাকে টেনে টেনে চেপায় দাঁত দিয়ে। কি বলবো, দেখি কি হয় রাত্রিবেলা যখন খাওয়াতে বেরোবো। এই বেরিয়ে আসছে আমাদের সেই বিখ্যাত পনির রোল।
যেটা এখন আমি খাবো। দারুণ, কেমন? দারুণ। টেস্ট করে দেখি আমি। তুমি আবার ঘরের ভেতর টুপি ফুপি পরে বসে গেল কেন? এইখুনি বলছো যে পাখা চালানোর জন্য, আবার টুপি পরে বসে গেছো। আজকে এত তাড়াহুড়ো করছিল দোকানের, মানে যে সার্ভ করছিল, সেট করছিল অ্যাকচুয়ালি, বানাচ্ছিল কি বলে রোলটাকে। তো আমরা একটু লেবু দিতে বলি, মানে অত পেঁয়াজ পেঁয়াজ দরকার নেই, একটু শসা দিতে বলি, আর সস তো একদমই প্রয়োজন পড়ে না আমাদের, জাস্ট নর্মাল, আর একটু চাট মশলা আর লঙ্কা ভর্তি করে দিতে বলে। কিন্তু সসটা দিয়ে না বেকার করে দিয়েছে, মানে একটু মিষ্টি মিষ্টি লাগছে, কেমন লাগছে খেতে। প্রথমটা তো বাইটটা হেভি লাগলো, তারপর আস্তে আস্তে কেমন একটা লাগছে। একেই তো পানির খুব একটু মিষ্টি মিষ্টি, মানে একদম মিল্কি মিল্কি খেতে, তার মধ্যে যদি সসটা দিয়ে দেয়, সসটা একটু বেশি মিষ্টি করে দিচ্ছে। তো আমি এখন চলে এসেছি আমার পার্ট টাইম জব করার জন্য, সেটা হলো আঠা মাখা তারপর রুটি করা। এটা হলো আমার পার্ট টাইম জব, সেটা হলো 9:30 অবধি এটা থাকে, মানে যদি আমি আরো আগে করতে চাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু 8:30 থেকে 9:30 মধ্যে আমাকে এটা ডেলিভারি করতে হয় পার্ট টাইম জবের এই কাজটা। আটা মাখতে মাখতে এ কি হলো, আমার তো মুখের ওয়ার্ডই চেঞ্জ হয়ে গেল, পার্ট টাইমকে পার্ট টাইম বলছি। तिरछी टोपी वाले ओ ओ ओ रोटी बेल ले পাগল লাগ রা হে রে। টুপি পরে তো সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে, আবার আমার কানের সামনে এসে যাত্রা ছাই গান করছে, মানে আর কাজ পাইনি। তো এখন ফুলকো রুটিগুলো ওই ঘরের জন্য প্যাক করি, আর এই ব্লগটা এখানেই শেষ করি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। রুটিটা আমার মুখের মতন ফুলকো লুচি হয়ে গেছে। দেখছো, রুটির দোকান খুলতে হবে আমার মনে হচ্ছে। খুলে দিছো তুমি রুটির দোকান? অনলাইনে বেচো তুমি রুটি? হ্যাঁ, সে তো অনলাইনে অবভিয়াসলি বেচা হয়। আমাদের রিভিশ হোম কিচেনে আমরা তাওয়া রুটিও সার্ভ করি, তো হ্যাঁ করি।